আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত দুইটা ভিডিওতে দেখিয়েছিলাম ফেসবুক পিক্সেল ও ফেসবুক কনভার্সন এপিআই। আমরা এখানে সবগুলো ট্যাগ আমরা সঠিকভাবে ট্র্যাক করেছি। তো যারা দুইটা ভিডিও দেখেন নাই, ফেসবুক পিক্সেল ফেসবুক কনভার্সন এপিআই, আপনারা দেখে আসতে পারেন। তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে ফেসবুক ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। তো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আসলে জিনিসটা কি সেই সম্পর্কে 2 মিনিট বলি। তো আমরা একটু চলে যাচ্ছি ফেসবুক ইভেন্ট ম্যানেজার। তো এখান থেকে আসার পর ডাটা সোর্সে আসলাম। আসার পরে একটু এখান থেকে সেটিং আসবেন। সেটিং আসার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন অটোমেটিক ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। তো এখানে শো কাস্টমার ইনফরমেশন প্যারামিটার। তো এখানে দেখেন ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, জেন্ডার, সিটি, কান্ট্রি, ডেট অফ বার্থ, এভরিথিং। একটি ভিজিটরের সব কিছু আছে, এক্সটার্নাল আইডি সহ। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ফেসবুক আপনার সকল ইনফরমেশন ট্র্যাক করতে পারবে। তো ফেসবুক কীভাবে ট্র্যাক করে? ফেসবুক ধরুন আপনি একটা ফেসবুকে আসলেন, আসার পর এটা একটি অ্যাড স্পন্সর। তো এখানে আপনি ক্লিক করলেন, যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা নিয়ে আসলো। আসার পরে আপনার এই প্রোডাক্টটা ভালো লাগছে, আপনি এখানে ইন্ডিভিজুয়ালি একটি প্রোডাক্টে ক্লিক করলেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ইনফরমেশন দেওয়ার কোনো স্কোপ নেই। তো আপনি একটু নিচে আসার পর এখান থেকে এড টু কার্ট করলেন। এড টু কার্ট করার পর চেক আউট আসলেন। চেক আউট আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন একটি ফর্ম আছে, তো কন্ট্যাক্ট। তো আপনি এই প্রোডাক্টটা যদি কিনতে চান, পারচেস করতে চান, তাহলে আপনার সকল ইনফরমেশন দিয়ে আপনাকে পে করতে হবে। তো আমি একটু ইন্সপেক্ট করে দেখাই। ইন্সপেক্ট করার পর একটু কনসোল আসি। তো এখানে আমার সকল ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই যে নিচে আমার নাম চলে আসছে, আমার ঠিকানা, অ্যাড্রেস, লোকেশন, কান্ট্রি, ফোন নাম্বার, সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো ফেসবুক কিন্তু এখন ইচ্ছা করলে এগুলো নিতে পারবে না। আমি যদি এখান থেকে পেমেন্টটা করে দিই, পারচেস করি, তখন ফেসবুক আমার এখান থেকে ডাটাগুলো নেবে। তো একটু আসেন ওভারভিউতে। তো ওভারভিউতে আসার পর একটু নিচে আসেন। এখানে দেখেন একটা আছে, এখানে আছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। তো ইভেন্ট ম্যাচ কোয়ালিটির হাইস্ট স্কোর হচ্ছে 10। তো আমার এই ওয়েবসাইটটা নতুন, শুধু আমি এখানে ভিজিট করি বা ক্লিক করি, সেই কারণে এখান থেকে তেমন ডাটা নাই, যার কারণে আমার স্কোরটা খুবই কম। তো এখান থেকে আমি আজকে এখন কাজটা করব ইভেন্ট ম্যাচ কোয়ালিটির, তখন আমাদের স্কোরগুলো বাড়বে। তো চলো আমরা কিভাবে কাজগুলো করি দেখাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজার কন্টেইনার। তো এখান থেকে আমরা ভেরিয়েবল আসবো। তো ভেরিয়েবল আসার পর আমাদের কিছু কাজ করতে হবে, ভেরিয়েবল বানাতে হবে। তো ভেরিয়েবল বানাতে হলে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল বানাবো। তো আমাদের একটি কাজ সহজ করার জন্য আমাদের কিছু ডকুমেন্ট আছে, আমরা এই ডকুমেন্ট অনুযায়ী কাজগুলো করে ফেলবো। তো ট্যাগ ম্যানেজার আসার পর এটা লাগবে না। এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল একটু নাম দিই, অর্ডার ডাটা ও কাস্টমার বিলিং ইমেল সেভ করে দিই। তারপর আমরা আরেকটা ডাটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিই। আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাকি আছে, আর একটু ডিডুপ্লিকেটেড ইভেন্টগুলো বাকি আছে। তো আমরা ডিডুপ্লিকেট করে ফেলবো।
আমাদের এই ইনফরমেশনগুলো আমরা একটু বসিয়ে দিচ্ছি। ভেরিয়েবল আসলাম, ভেরিয়েবল থেকে টোটাল এর ভেরিয়েবল সিটি, তো অর্ডার ডাটা কাস্টমার বিলিং সিটি, তারপর নেব ডিএলবি পোস্টাল কোড, ডাটা লেয়ার, পোস্টাল কোড, তারপর হচ্ছে অর্ডার ডাটা কাস্টমার বিলিং পোস্টাল কোড, পোস্ট কোড, তো আমাদের এই ইনফরমেশনগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমরা একটু চলে যাব ট্যাগে। তো আমরা চলে আসছি, এখন আমরা আসবো এফবি পারচেস ট্যাগ। তো ট্যাগে আসার পর আমরা একটু নিচে আসব, নিচে আসার পর এখান থেকে ডাটা প্রসেসিং অপশন, এখান থেকে আমরা এনেবল অ্যাডভান্স ম্যাচিং এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আসবো কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার, এখানে আসবো। এখানে আসার পর আমরা এখান থেকে অ্যাড প্যারামিটার করে নেব। তো এখান থেকে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, সিটি, কান্ট্রি, ইমেল, তারপর ফোন, তারপর হচ্ছে জিপ কোড। তো আমরা এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিলাম, তারপর লাস্ট নেম, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে জিপ কোড, পোস্টাল কোড। তো আমরা এই অ্যাডভান্স কোয়ালিটির জন্য কাস্টমার ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমরা সেভ করে দেব। তো এটা হচ্ছে ব্রাউজার সাইট, পারচেসের মধ্যে আমরা দিয়েছি। তো আমরা এখন দেব সার্ভার সাইটের মধ্যে, পারচেসে আসলাম সার্ভার সাইট। তো এখান থেকে নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে অ্যাড নাও করব। তো এটার জন্য কিছু প্যারামিটার আছে, কিছু এভাবে দিতে হবে। ইউজার ডাটা ইমেল, এই যে এইভাবে সেম এভাবে দিতে হবে।
ইউজার ডাটা ফোন নাম্বার, তারপর হচ্ছে ইউজার ডাটা ফার্স্ট নেম, তারপর হচ্ছে ইউজার ডাটা লাস্ট নেম, user data country, address country, user data city, user data address postal code, আমাদের এগুলো আমরা বসিয়ে দিয়েছি। তো আমরা এখন অ্যাড্রেসগুলো বসিয়ে দিই, যে ভেরিয়েবলগুলো আমরা বানিয়ে নিয়েছিলাম। এ হচ্ছে ইমেল, ডিএলবি ইমেল, তারপর হচ্ছে ফোন, তারপর হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, কান্ট্রি, তারপর হচ্ছে সিটি, পোস্টাল কোড। আমাদের এখানেও হয়ে গেছে। তো আমরা একটু সেভ দিয়ে দিই। তো আমাদের আরেকটি কাজ বাকি ছিল, সেটা হচ্ছে ডিডুপ্লিকেটেড হচ্ছে যেমন আমাদের ইভেন্ট ম্যানেজারে যে টেস্ট ইভেন্টের মধ্যে দেখতেছিলাম, এখান থেকে আপনার ব্রাউজার থেকে আর আপনার সার্ভার থেকে ডাটা আসতেছে, যেমন এড টু কার্ট ব্রাউজার থেকে আসতেছে, সার্ভার থেকে আসতেছে। তাহলে ফেসবুক বুঝতেছে এখানে ডাবল ইভেন্ট, দুইটা ইভেন্ট ফায়ার হয়েছে। তো ফেসবুক যেন দুইটা আমরা আবার রিমার্কেটিং করতে গেলে আবার প্রবলেম হতে পারে, সেজন্য আমরা সার্ভার থেকে যাক কিংবা ব্রাউজার থেকে যাক, ডাটা একটাই কাউন্ট করবে, সেজন্য আমরা ডিডুপ্লিকেট করে দেব। তো ফেসবুক বা যে বা যেটাই বলেন গুগল, তো ওরা আগে প্রায়োরিটি দেয় ব্রাউজারকে। তো ব্রাউজার থেকে যদি ডাটা মিসম্যাচ হয়, সেই ক্ষেত্রে সার্ভার থেকে নিয়ে দিয়ে দিবে। তো প্রথম প্রায়োরিটি দেয় ব্রাউজারকে। তো আমরা এখন ডিডুপ্লিকেট করার জন্য আমরা একটু ভেরিয়েবলে যাব। তো ভেরিয়েবল থেকে আমরা যাব নিউতে আসার পর এখান থেকে টেমপ্লেট গ্যালারি থেকে এখান থেকে সার্চ করবেন। লোড হচ্ছে। এখান থেকে সার্চ করবেন ইভেন্ট আইডি, এই যে ইভেন্ট আইডি এমব্রাশ, এটা নেবেন। নেওয়ার পর এখান থেকে একটু ওয়ার্কস্পেস, এখান থেকে অ্যাড, তো এই চলে আসবে এখানে ইভেন্ট আইডি। একটু এখান থেকে করতে হবে নিউ ইভেন্ট আইডি। তো আপনারা এখানে একটা নাম দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো আপনার নাম দিতে পারবেন। তো হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ট্যাগে আসার পর যেমন এড টু কার্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন মোড সেটিং। তো এখান থেকে যে ইভেন্ট ভেরিয়েবলটা আমরা বানিয়েছিলাম, তো এটা এখানে বসাই দিবেন। ইভেন্ট আইডি জাস্ট এতটুকু, সেভ। তারপর এখান থেকে বিগিন চেক আউট,
একটু নিচে আসবেন, আসার পর আবার এটা পাবেন মোড সেটিং থেকে ইভেন্ট আইডি, সবগুলোর মধ্যে এগুলো দিতে হবে ইভেন্টগুলো। বিগিন চেকআউট একটু নিচে আসার পর মোড সেটিং থেকে ইভেন্ট আইডি দেওয়া আছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে পেজ ভিউ, পারচেস, মোড সেটিং, ইভেন্ট আইডি, সেভ। পেজ ভিউর মধ্যে কি দিয়েছি, পেজ ভিউ, ইভেন্ট আইডি, মোড সেটিংস, নো, ইভেন্ট আইডি, পারচেস, ভিউ আইটেম ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। নিচে আসবেন মোড সেটিং, এখান থেকে ইভেন্ট আইডি, সেভ। তারপর এখান থেকে এটা হচ্ছে ব্রাউজার সাইট হয়ে গেছে, এখন আমাদের সার্ভার সেটটা করতে হবে। তো সার্ভারের মধ্যে আসলাম, আসার পর একটু নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে একটি নেব অ্যাড্রাও নিয়ে এখান থেকে লিখবো ইভেন্ট, ছোট হাতের ইভেন্ট, তারপর এইভাবে আইডি, তারপর এখানে লিখবেন যে ভেরিয়েবলটা বানিয়েছিলাম ইভেন্ট আইডি, সেভ। তারপর হচ্ছে চেকআউট, নিচে আসবেন এখান থেকে ইভেন্ট আইডি, সেভ। এভাবে সবগুলোর মধ্যে দিয়ে দিতে হবে সার্ভার সাইটের মধ্যে। ইভেন্ট আইডি, সেভ। ইভেন্ট আইডি, তারপর হচ্ছে ইভেন্ট আইডি, এই হচ্ছে আমাদের লাস্ট ভিউ আইটেম। এখান থেকেও সেম ভাবে ইভেন্ট আইডি, এটা ইভেন্ট আইডি দেওয়ার কারণ হচ্ছে ব্রাউজার থেকে যাক কিংবা সার্ভার থেকে যাক, ইভেন্ট আইডি দুটোটা সেম, একই সেম আইডি দুইটা ফেসবুকের কাছে আসলেই তো এটা ডিডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা একটু নিয়ে সাবমিট দিয়ে পাবলিশ করে দিই। আর এখানে একটু কাজ করতে হবে। টেস্ট ইভেন্টে আসার পর আমরা একটু প্রিভিউ করব। তো আমরা এই কোডটি একটু কপি করব, কপি করার পর আমরা এখান থেকে আমাদের সার্ভার কন্টেইনারে আসব।
আসার পর আমরা একটু ট্যাগে আসব, এই ট্যাগ থেকে কনভার্সন এপিআই এখানে আসব। তারপর এখান থেকে এই টেস্ট ইভেন্টটা চেঞ্জ করে দেব, তারপরে সেভ করে দেব, পাবলিশ। এখন আমাদের ডিডুপ্লিকেট হবে আর ইভেন্ট ম্যাচ কোয়ালিটির স্কোরটা বাড়বে। তো আমরা একটু টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পর আমরা এগুলো কেটে দিই, এখান থেকে একটু রিফ্রেশ করে দিই। যারা ভিডিওটা এখান থেকে দেখতেছেন, আপনারা এখান থেকে দেখলে কিছুই বুঝবেন না। তো আমাদের আরও 2টা ভিডিও ছিল, তো 2টা পরে প্রথম ফেসবুক পিক্সেল, তারপর ফেসবুক কনভার্সন এপিআই সিরিয়াল বাই যদি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো একটু প্রিভিউ করব, প্রিভিউতে আসলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, প্রিভিউ আসলো। এখন এখানে ওয়েবসাইটে আসলাম, আসার পর এখান থেকে ইন্সপেক্ট করলাম। তো ইন্সপেক্ট করার পর এখান থেকে কনসোল আসার পর এখান থেকে প্রিভিউটা চালু করে দেব। একটা ইন্ডিভিজুয়াল একটি প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে এড টু কার্ট করে এখান থেকে চেক আউট। দেখি আমাদের ইভেন্টগুলো কি কাজ করতেছে কিনা। এই যে দেখেন পেজ ভিউ ফায়ার হয়ে গেছে। ডিডুপ্লিকেট বাকি ইভেন্টগুলো আসবে, একটু টাইম লাগতে পারে, চলে আসার কথা। একটু রিফ্রেশ দিই, এই যে চলে আসছিল। আচ্ছা, একটু রিফ্রেশ দিলাম, এখানে দেখতে পাবেন লোড হচ্ছে। পেজ ভিউ ডিডুপ্লিকেট চেক আউট আসছে, এখনো ডিডুপ্লিকেট হয়নি, আসবে। আচ্ছা, আমরা একটু আবার করি। ও ফাস্ট করার কারণে ফেসবুক একটু ঝামেলা করে ফেলছে, অনেক সময় এরকম হয়। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে করি। একটু এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করি, এই প্রোডাক্ট থেকে একটু নিচে আসার পর লোড হচ্ছে। লোডটা শেষ হলে এখন করব এড টু কার্ট, তারপর চেক আউট। তো এখন দেখি এড টু কার্ট, ভিউ কন্টেন্ট, ব্রাউজার, সার্ভার, এই দেখেন ডিডুপ্লিকেট। তো আমাদের ডিডুপ্লিকেটও সাকসেস। তো ভিউ কন্টেন্ট এড টু কার্ট এডিও হবে, তো এটি একটি সময় লাগতে পারে। তো আমাদের কাজ শেষ, ভিউ কন্টেন্ট এড টু কার্ট পারচেজ সব কিছু হয়ে গেছে। এই হচ্ছে আজকের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি অ্যান্ড ডিডুপ্লিকেট। তো নেক্সট ভিডিও আসবে, সবাই অপেক্ষা থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।